আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে। সম্প্রতি গণমাধ্যমে আমরা খবর দেখেছি যে বিসিএস এর প্রশ্ন ফাঁস করেছে পিএসসির লোকেরাই। খোদ পিএসসির লোকেরাই, পাবলিক সার্ভিস কমিশনের কর্মকর্তাগণ এই প্রশ্ন ফাঁসের সাথে সরাসরি সম্পৃক্ত। ইলেকট্রনিক্স মিডিয়াতে এই খবর বের হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন। তো বিসিএস এর প্রশ্ন ফাঁস, বিসিএস এর যে নিয়োগ, এতে যে করাপশন দুর্নীতি হয়েছে, এটা আমরা যদি আমরা সার্চ করি হিস্টোরি দেখব 1996 থেকে 2001 সময় যখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, তখন ভোলার একজন আওয়ামী লীগ নেতা, যিনি প্রভাবশালী একজন আওয়ামী লীগ নেতা এবং তিনি সে সময় মন্ত্রী ছিলেন বাণিজ্য এবং শিল্প, তার মাধ্যমেই বিসিএসে করাপশন শুরু হয়। তাদের ছাত্রলীগের লোকজন বিসিএসে তখন করাপশনের মাধ্যমে নেওয়া হয়েছে। তো বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, ঢাকা মেডিকেল কলেজের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। বুয়েটেরটা এখনো শোনা যায়নি, তারপর কখন যে সেটা হয়ে যায় বা হয়েছ কিনা এখন পর্যন্ত আমরা জানি না। একটা সময় দেখা যাবে যে এই বুয়েটে এভাবে এভাবে যদি চলতে থাকে, তখন এই প্রশ্নপত্র সেখানেও ফাঁস হবে। তখন এমন শিক্ষার্থীরা সেখানে ভর্তি হতে পারবে যাদের ডিজাইনের বিল্ডিংগুলো ভেঙে পড়বে, যাদের কেমিক্যাল বিষয়ক জ্ঞান দিয়ে বড় বড় বিস্ফোরণ ঘটবে। এ ধরনের ঘটনার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর মেডিকেলে যে অতি বাণিজ্য হয়েছে, সেটা বুঝতে হবে যে মেডিকেল প্রশ্নপত্রে জালিয়াতি অনেক বছর আগে থেকেই শুরু হয়েছে। আমরা ঢাকা সহ, রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে যে মেডিকেলের হাসপাতাল ক্লিনিকে যে অব্যবস্থাপনা দেখি, অতি কমার্শিয়াল পরিস্থিতি দেখি, অমানবিক আচরণ দেখি চিকিৎসকদের, এই সমস্ত চিকিৎসকরা হয়তো ঘুষ দিয়ে তারা ভর্তি হয়েছে বা মেধা কম প্রাইভেট মেডিকেল থেকে পড়ে এসেছে, নানানভাবে তাদের কমার্শিয়াল চিন্তা নিয়ে এসেছে। তো বিসিএস নিয়ে বাংলাদেশের গ্রামের মানুষের উৎসাহ বেশি। বিসিএস পাওয়া মানে সে আর বাংলাদেশ তো দূরের কথা, সে পৃথিবীর জমিনই আর পা রাখতে চায় না, মঙ্গল গ্রহের কেউ। অনেক অজবরা গায়ের, অনেক এতিম মিসকিন, অনেক দুস্থ পরিবারের, অনেক দরিদ্র পরিবারের ছেলেরা মেয়েরাও বিসিএস ক্যাডার হচ্ছে। আর সেটা যখন হয়ে যায়, তাকে নিয়ে বিভিন্ন আবেগ ঘন পোস্ট করছে বিভিন্ন জনে, মিডিয়া তাকে নিয়ে বিভিন্ন নিউজ করতেছে আবেগ তাড়িত হয়ে। বিসিএস মানেই তাদের কাছে একটা সাফল্য, সফলতা, বিশাল ব্যাপার স্যাপার তাদেরকে, এবং তারা তখন নিজেদেরকে মানুষ মনে করে না। এখানে জেনেটিক্যালভাবে দুটি সেক্স রয়েছে, ফিমেল এবং মেল। তারা ফিমেল পার্সন যারা আছে বিসিএস ক্যাডার, তাদের মধ্যে অনেকে নিজেদেরকে স্যার দাবি করতেছে, তারা ম্যাডাম না, স্যার। তাদেরকে আপা ম্যাডাম বললে তারা রাগান্বিত হয়, খেপে যায়। তারা পুরুষ লিঙ্গের মেইলের অর্থাৎ তারা স্যার শব্দ, উপাধি তো না, এটা সম্মানসূচক একটা শব্দ, এটা তারা ব্যবহার করতে চায় তাদের উপরে। তো এই বিসিএস ক্যাডার নিয়ে গ্রামগঞ্জে খুব অতি উৎসাহ রয়েছে মানুষের মধ্যে। বিসিএস ক্যাডাররা যারা অনেকে ক্যাডার হচ্ছেন, অনেকে একবারের জায়গায় 3বার শেভ করেন। যারা জীবনে প্যান্ট শার্ট ইন করেন না, তারা বিসিএস ক্যাডার হয়ে প্যান্ট শার্ট ইন করা শিখেছে। মানে ভাবসাব ভিন্ন ধরনের। তো এখানে এমন না যে তারা করাপশন করেন না, অনেক এই বিসিএস ক্যাডাররা ভয়ানক করাপশনে লিপ্ত। আপনারা দেখেছেন যে বিসিএস ক্যাডার হয়ে তারা কিভাবে করাপশন করতেছে, করাপশনের বাহিরে কতজন আছে। তো আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে এই বিসিএস ক্যাডারদের পক্ষে অনেক কথা, তারা মেধাবী, এই যে মুখস্থ বিদ্যার মাধ্যমে কয়েকটা গাইড টাইড পরে পরীক্ষা দিয়ে তারা পাশ করে এসে, প্রিলিমিনারি পাশ করে, তারপরে ভাইবা তো কিছুই না, জাস্ট রাজনৈতিক একটা ব্যাপার স্যাপার। তারা বিসিএস ক্যাডার হয়ে সমাজকে বোঝাতে চায় আমরাই শ্রেষ্ঠ,
আমরাই মেধাবী। সব কিছুর পরেও সেখানে তো একটা মেধা যাচাইয়ের সুযোগ রয়েছে। যদি ভাইভাতে রাজনৈতিক কোনো কারেকশন না থাকে, আহ, যদি সেখানে সম্পৃক্ততা না থাকে রাজনৈতিক, তাহলে তো যে মুখস্থ বিদ্যাটা আছে বা মুখস্থ বিদ্যার বাহিরে কেউ যদি মেধাবী থাকে, ওই বিদ্যার ওই প্রশ্নপত্র উত্তর দিতে পারে মুখস্থ করে, সেই মেধার ভিত্তিতে যদি কি বিসিএস ক্যাডার হতে পারে, সমস্যাটা কি? সেটাও তো একটা ইতিবাচক দিক। সেই পথটাও এই অবৈধ সরকার বন্ধ করে দিয়েছে। এখন আমরা যে বিসিএস ক্যাডারদের দেখতে পাই, অনেকটাই তারা গণ্ডমূর্খ টাইপের। তারপরেও তো মনে করি যে একটা ব্যবস্থাপনা আছে। যদি এই ব্যবস্থাপনাটা থাকে, প্রশ্নপত্র ফাঁস না হয়, তাহলে তো একটা পরীক্ষার একটা ব্যবস্থা থাকে যে সেখানে কিছু মুখস্থ বিদ্যার মাধ্যমে হলেও পরীক্ষা দিয়ে নিয়মতান্ত্রিকভাবে সেখানে বিসিএস ক্যাডার হতে পারতেছে। এখন তো দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দিচ্ছে, যারা অ্যাকচুয়ালি মুখস্থ করতেছে, ভালো বিদ্যা টিদ্যা আছে, তারা অনেকে চান্স পাচ্ছে না। সেই মুখস্থ করাটার যে ধৈর্য, শক্তি, ক্ষমতা, সেটা যাদের নাই, তারাও সেখানে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। তাহলে সেখানে নিরপেক্ষতা রইল না। সেখানে খোদ পিএসসির লোক, পাবলিক সার্ভিস কমিশনের লোকরাই প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে। আপনারা জানেন পাকিস্তান আমলে সিএসপি ছিল, সিভিল সার্ভিস অফ পাকিস্তান। পাকিস্তানের 23 বছরে এই সিভিল সার্ভিসের অনেক সুনাম ছিল এই উপমহাদেশে। পাকিস্তান তো দূরের কথা, অল ইন্ডিয়াতে এই সিএসপি অফিসারদের অনেক সুনাম ছিল। আমরা অনেক দেখি যে সাবেক সিএসপি অফিসাররা অনেক ঝানু আমলা ছিল, ব্যুরোক্রেটিতে ছিল তারা, ব্যুরোক্রেট ছিল তারা, আমলা ছিল। এর মধ্যে আপনারা দেখেন ডক্টর আকবর আলী খান ছিল, মুজাফর রহমত ছিল, মোফাজ্জল হক ছিল, অনেকে এরকম ছিল যারা খুব ঝানু ব্যুরোক্রেট ছিল। আসাফুদ্দৌলা সাহেব ছিল, তিনি ছিলেন। এরকম বহু উদাহরণ দেওয়া যাবে। ডক্টর আবু সাদাত সাহেব ছিলেন। এর ভিতরে আগের অনেক ক্রিমিনাল লোকও ছিল, যদিও তারা অন্য দিক থেকে মেধাবী, কিন্তু ক্রিমিনাল হলেও, যেরকম এইচ টি ইমাম ছিলেন, মখা আলমগীর ছিলেন, এরাও কিন্তু সিএসপি ছিলেন। মখা আলমগীরের ব্যাপার তো জানেন, তিনি রাজাকার ছিলেন। এদিকে আবুল মুহিত, তিনিও সিএসপি ছিলেন পাকিস্তান আমলে। এই সমস্ত লোকজন ক্রিমিনাল, তারপরেও তারা অন্য দিক থেকে কোয়ালিটিফুল ছিল, তাদের যোগ্যতা ছিল। আমলাতন্ত্র কিভাবে চালাতে হয়, কিভাবে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন চালান যায়, সেই দক্ষতা তাদের ছিল। এখন যারা আসছে তাদের সেটুকু নেই। এই যে ব্যুরোক্রেট, যে প্রশাসনিক যে কাঠামো, ক্যাডার, সিএসপি, বিসিএস, এটা মূলত ব্রিটিশ সরকার তৈরি করেছিল। আমরা যতটুকু হিস্ট্রিতে জানি, আরও সার্চ করলে হয়তো আরও নতুন নতুন তথ্য পেতে পারি। ব্রিটিশ সরকার যে আমলাতন্ত্র ব্যুরোক্রেট তৈরি করেছিল, এখানে অনেক বৈষম্য রয়েছে, কলোনিয়াল কালচার রয়েছে এর মধ্যে। তবে তাদের তৈরি করা যে ব্যুরোক্রেট, এটা সারা বিশ্বে প্রভাব ফেলেছে। তাদের থেকে অনেকে সেটা শিক্ষা নিয়েছে। এখন পর্যন্ত পুরো ভারত মহাদেশের মধ্যে, যেটা আমি মহাদেশ বলে ফেলেছি, উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলোতে যে আমলাতন্ত্র আছে, প্রশাসন আছে, অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, এগুলো সব ব্রিটিশদের রেখে যাওয়া। সেটার নাম পরিবর্তন হয়েছে। মূল যে কালচার, যে সিস্টেম, যে চেইন অফ কমান্ড, সব কিছু ব্রিটিশদের রেখে যাওয়া। তো যাই হোক, এখন এই অবৈধ সরকারের আমলে সমস্ত মিনিস্ট্রিগুলো করাপশনের মধ্যে, সমস্ত ইনস্টিটিউটগুলো, গভর্নমেন্ট, স্বায়ত্তশাসিত, আধা সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানগুলো করাপশনের মধ্যে জড়িত।
হাবুডুবু খাচ্ছে করাপশনের মধ্যেও, ডেস্ট্রয় হয়ে গেছে, ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে সমস্ত ইনস্টিটিউটগুলো। এখন বিসিএস নিয়ে প্রশ্ন ফাঁস, তাহলে এই যে লক্ষ লক্ষ যারা লেখাপড়া করেছে, কষ্ট করে গাইড মুখস্থ, কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করেছে, বিভিন্ন বিসিএস এর গাইডগুলো পড়েছে, অনেক কিছু স্টাডি করেছে, তারা চান্স পেল না, টাকার মাধ্যমে প্রশ্নপত্র কিনে বিসিএস ক্যাডার হয়ে গেল, বিষয়টা কেমন কেমন নয়? তাহলে এই রাষ্ট্রের পরিস্থিতি কি দাঁড়াবে আগামীতে? এজন্য আমাদের সকল বিচক্ষণ সচেতন নাগরিকদের জেগে উঠতে হবে, এগুলো প্রতিহত করতে হবে। আসসালামু আলাইকুম।